বন্ধুরা আজকে 25শে ডিসেম্বর। আজকে কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে এটা আগে দেখে নিই। আপাতত বন্ধুরা আমরা একটু দেখি আজকে কোথায় কেমন মেঘলা আকাশ থাকবে। আপাতত দেখা যাচ্ছে হচ্ছে দক্ষিণবঙ্গ মানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, তারপরে খড়গপুর, হলদিয়া, তারপরে সুন্দরবন এলাকা, হলদিবাড়ি, গঙ্গাসাগর, চন্দননগর, তারপরে এই সমস্ত জায়গায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে। তার পাশাপাশি খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামেও কিন্তু মেঘলা আকাশ রয়েছে, অর্থাৎ মেঘলা আকাশ কিন্তু রয়েছে। এই কারণে কিন্তু আজকে বলা যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে, হালকা থেকে মাঝারি হালকা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মেঘলা আকাশ থাকবে আজকে বড়দিনের দিন। এবং টেম্পারেচারটা পরে দেখতেছি, আগে আমরা দেখি হচ্ছে রেইন মোডে হচ্ছে এরকমই থাকবে আবহাওয়াটা আজকে। দেখি বৃষ্টি হয় কিনা কলকাতার এই সাইডে, হালকা বৃষ্টি হতে পারে, নামমাত্র বৃষ্টি কলকাতার এই সাইডে। আপাতত দেখি টেম্পারেচার মোডে আজকে টেম্পারেচারটা কেমন। আজকে সর্বোচ্চ তাপমাত্রা দেখি 1টার দিকে রেকর্ড করা হয়, 1টার দিকে তাপমাত্রা কলকাতাতে 23 ডিগ্রি, 25 ডিগ্রি খড়গপুর, ধানবাদে হচ্ছে 26 ডিগ্রি, রাজশাহীতে হচ্ছে 25 ডিগ্রি, মালদাতে 25 ডিগ্রি, আলিপুরদুয়ারে 24 ডিগ্রি, শিলিগুড়িতে 24 ডিগ্রি, দার্জিলিংয়ে হচ্ছে একটু তাপমাত্রাটা কম থাকবে। কত থাকে দেখি আজকের দিনে তাপমাত্রাটা, আপাতত শো করতেছে না। আপাতত দেখি হচ্ছে 10 ডিগ্রি দেখাচ্ছে। আপাতত দেখি সর্বনিম্ন তাপমাত্রা আগামীকালেরটা দেখবো আমরা। সর্বনিম্ন তাপমাত্রা দেখি, সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ে থাকবে হচ্ছে 6 ডিগ্রি, শিলিগুড়িতে 13 ডিগ্রি, তারপর হচ্ছে কুচবিহার, আলিপুরদুয়ারে 11 ডিগ্রি। তারপর হচ্ছে আমরা একটু দক্ষিণের দিকে যাই, যেমন মালদাতে দেখি কত থাকে। মালদাতে হচ্ছে 13 ডিগ্রি। আর তারপরে কলকাতার এদিকে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি থাকবে, খড়গপুরে 17 ডিগ্রি, সুন্দরবন এলাকাগুলিতেও কিন্তু 18 ডিগ্রি থাকবে। এবং বাংলাদেশেরটা দেখে নিই সর্বনিম্ন তাপমাত্রা, ঢাকাতে 16 ডিগ্রি, ময়মনসিংহে 14 ডিগ্রি, এবং বাংলাদেশের উত্তরাঞ্চল রংপুরে 13 ডিগ্রি, তেঁতুলিয়া এবং পঞ্চগড়ে কেমন থাকে আবহাওয়া দেখে নিই। তেঁতুলিয়া এবং পঞ্চগড়েও থাকবে হচ্ছে 13 ডিগ্রি। তারপরে হচ্ছে আমরা একটু দক্ষিণে দেখি, বাংলাদেশের মানে উপকূলীয় জেলাগুলিতে, যেমন সুন্দরবন এলাকাগুলিতেও থাকবে হচ্ছে 17 ডিগ্রি তাপমাত্রা। তারপরে হচ্ছে বরিশাল, খুলনা, এই সমস্ত জায়গায় 16-17 ডিগ্রি, চট্টগ্রামে 18 ডিগ্রি থাকবে। অর্থাৎ মোট কথা হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা এরকমই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা দেখি কত থাকে আগামীকাল 26শে ডিসেম্বর। দেখিনি কলকাতাতে থাকবে একটু তাপমাত্রা একটু বেশি থাকবে, কলকাতাতে 27 ডিগ্রি থাকবে। তারপরে হচ্ছে খড়গপুরে 28 ডিগ্রি, মালদাতে থাকবে 25 ডিগ্রি, উত্তরবঙ্গে একটু কমবে তাপমাত্রাটা 24 ডিগ্রি, আলিপুরদুয়ার 24 ডিগ্রি, শিলিগুড়ি এবং দার্জিলিংয়ে দেখি তাপমাত্রাটা কত থাকে 16 ডিগ্রি টেম্পারেচার হচ্ছে দার্জিলিংয়ে। বাংলাদেশের ওয়েদারটা দেখি সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল ঢাকাতে 28 ডিগ্রি, খুলনাতে 27 ডিগ্রি, অর্থাৎ টেম্পারেচারটা কালকে একটু বৃদ্ধি পাবে। 28 ডিগ্রি হচ্ছে চট্টগ্রাম, তারপর হচ্ছে রংপুরও 25 ডিগ্রি। অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে হচ্ছে 27 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা। এবং সর্বনিম্ন তাপমাত্রা দেখি আরেকবার, সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে 16 ডিগ্রি, এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে থাকবে 13 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা, এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে থাকবে হচ্ছে 11 ডিগ্রি নামবে তাপমাত্রা। অর্থাৎ বাংলাদেশের উত্তরাঞ্চল এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে, ওখানে টেম্পারেচার ঠান্ডাজনক থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের উপকূলীয় জেলাগুলো দক্ষিণের, সেখানে তাপমাত্রা হালকা বৃদ্ধি পাবে। এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি। আপাতত বন্ধুরা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে আগামী হচ্ছে কয়দিনের পর। এই কারণে কিন্তু দেখি পশ্চিমী ঝঞ্ঝা একটা আস্তে আস্তে, এই কারণে কিন্তু এই দেখুন বন্ধুরা, এই দেখুন দিল্লি, জয়পুর, আগ্রা, এই সমস্ত জায়গায় কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হবে শীতকালের মধ্যে। বন্ধুরা দেখুন এখানে হেভি থান্ডারস্টর্ম দেখাচ্ছে। আপাতত এই বৃষ্টিপাতটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে, পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে প্রবেশ করবে। দেখি কবে প্রবেশ করে। এইটা হচ্ছে প্রবেশ করবে হচ্ছে, দাঁড়ান একটু দেখি, এইটা প্রবেশ করতেছে 28 তারিখ শনিবার দিন। 28 তারিখ শনিবার দিন এটা পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে, বিহার, উত্তরপ্রদেশ হয়ে। দেখুন বন্ধুরা দার্জিলিংয়ের এদিকে পাহাড়ে বৃষ্টিপাত হবে, তারপরে সিকিমে বৃষ্টিপাত হবে, তারপরে হচ্ছে এইদিকে হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা, উত্তর দিনাজপুর জেলাতে হালকা বৃষ্টিপাত হবে। একটু দেখে নিই কেমন বৃষ্টিপাত হয়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাত হবে, বাংলাদেশেও বৃষ্টিপাত হতে পারে রংপুর এলাকাগুলিতে। এরপরে দেখিনি
যেমন বন্ধুরা দক্ষিণবঙ্গেরও জেলাগুলিতে বৃষ্টিপাত হবে। এই দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলাগুলি, তারপরে দুর্গাপুর, তারপর হচ্ছে এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। কলকাতার এদিকে কোনো বৃষ্টিপাত হয় কিনা দেখি। কলকাতাতে বৃষ্টিপাত হবে না মনে হচ্ছে, অর্থাৎ এই সমস্ত জায়গায় একটু বৃষ্টিপাত হতে পারে আগামী হচ্ছে 27 তারিখের পর থেকে, মানে 28 তারিখ থেকে ধরে নিলাম। দেখুন বন্ধুরা, বজ্রসহ বৃষ্টিপাত এই পশ্চিমা ঝঞ্ঝার কারণে মধ্যপ্রদেশের বিভিন্ন জেলাগুলিতে আছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তারপরে হচ্ছে রাজস্থানের কিছু কিছু জায়গায়, তারপরে দিল্লি, উত্তরপ্রদেশ, এই সমস্ত জায়গায় পশ্চিমা ঝঞ্ঝার কারণে বজ্রসহ বৃষ্টিপাত হবে। বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এবং হচ্ছে মানে হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল, যেমন কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গায় কিন্তু তুষারপাত হবে, মানে পার্বত্য এলাকাগুলিতে, সিমলা, এই সমস্ত জায়গায় তুষারপাত হতে পারে। এই হচ্ছে আবহাওয়ার সামগ্রিক পরিস্থিতি। বন্ধুরা, আপাতত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।